আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সবারই ভালো কেটেছে পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালো কেটেছে, তবে একটু মন খারাপ ছিল। সব কিছু নিয়ে বলবো আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়। আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কোনো কিছু দিয়েও পরীক্ষা করেন, আবার কোনো কিছু নিয়েও পরীক্ষা করেন। তাই আমরা সবসময় যেন আল্লাহর শুকরিয়া আদায় করি, বিপদের জন্য সবসময় ধৈর্য ধরে থাকি। আমার আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যাই হোক, এটা হলো বাবার বাড়িতে। ঈদের পরের দিন বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে এসেই তো আম কাঁঠালের সিজন। গাছে কাঁঠাল আছে, কাঁঠাল পাকতেছে, চারিদিকে আগাছে আম আছে, আম পাকতেছে, আম পড়তেছে, খাইতেছি আর কি। আর এই তো পাকা আম দিয়ে এদিকে আমের ভর্তা বানিয়েছে আমার ছোট বোন, বেশ খুব মজা হয়েছে। আর আমের ভর্তা পাকা বানালেও খুবই মজা লাগে, আবার কাঁচা বানালেও খুবই মজা লাগে। আর আল্লাহর নিয়ামত দুনিয়াতে কোনোটাকে শেষ করা যাবে না। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ভিডিওটা আমার বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি, সময় ব্যস্ততার কারণে ভিডিওতে ভয়েস দিতে পারি না, সেজন্য বাড়িতে এসে ভয়েস দিতেছি। আর ভয়েস দেওয়ার সময় অনেক আওয়াজ আসে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ পড়ে এই তো সেমাই রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার দুই ছেলে পরে পরে ঘুমাচ্ছিল। আর আমার মেয়ে বাবার বাড়িতে চলে গিয়েছে ঈদ করার জন্য। আর আমি আর আমার দুই ছেলে এখন বাসায় আছি। আর সকালে ঘুম থেকে উঠে আমি রান্না বান্না শেষ করে নিচ্ছি আমার ছেলেরা ঘুমে থাকতে থাকতে, কারণ আমার এদিকে আবার রান্না করার পরে অনেক কাজ আছে, কারণ ঈদের পরের দিন আমি আবার বাবার বাড়িতে যাব। আর কোনো জায়গায় যাওয়ার আগে আমি আমার সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে রেখে যাই, তা না হলে এসে আবার এগুলো করতে অনেক সময় লাগবে। সেজন্য আমি সমস্ত সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে কাপড় চোপড় ধুয়ে রেখে যাই, যাতে করে এসে আবার কাপড় চোপড় ধোয়া না লাগে। কারণ বেড়াতে যাওয়ার সময় যে কাপড় চোপড় নিয়ে যায় এগুলো এসে ধুতে দিতে আবার অনেক সময় লাগে। আবার যদি বাসায় কাপড় চোপড় অপরিষ্কার রেখে যায় এগুলোকে আবার ধুতে সবগুলো মিলে অনেক সময় লাগবে। সেজন্য যাওয়ার আগে আমি যত ময়লা কাপড় চোপড় আছে ধুয়ে যাই। যাই হোক, এদিকে আমি রান্না বান্না করে নিচ্ছি, পরে আমি সমস্ত ঘরটাকে পরিষ্কার করে নেব, বিছানার চাদরটাকে উঠিয়ে আরেকটা চাদর বিছিয়ে নেব। তাই আগে ভাগে আমি সব কিছু রান্না বান্না করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটির অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোটোবেলার ঈদটা খুব ভালো ছিল। ছোটোবেলার ঈদের আনন্দটা একেবারে আলাদা ছিল। ছোটোবেলার ঈদ শুধু নতুন পোশাক না, মায়ের হাতের সেমাই রান্না আর সারাদিন খেলাধুলার সুযোগ। এখনকার ঈদ ভালো, কিন্তু সেই ছোটোবেলা সেই সরল আনন্দটা এখন আর নেই। সংসারের দায়িত্ব অনেক সময় আমাদের ছোটোবেলার সেই সহজ আনন্দটাকেই কমিয়ে দেয়। তবে যতই ব্যস্ততা থাক, মাঝে মাঝে ছোট্ট একটা স্মৃতি, সুন্দর একটা মুহূর্ত ফিরিয়ে এনে মনটাকে একটু ভালো করে তোলে। পরিবারের সবাইকে নিয়ে আসলে সব কিছু, তাদের সাথে সময় কাটানো, তাদের খেয়াল রাখা, এসব আসলে জীবনের সবচেয়ে বড় শান্তি, মূল্যবান মুহূর্ত। তখনকার ঈদ ছিল একরকম আর এখনকার ঈদ হলো আরেক রকম। আসলে বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। একটা সময় সংসারের দায়িত্ব থাকলে সব কিছুই ভুলিয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি এই তো সব কিছু রান্না করে নিয়েছি, এখন পোলাওটা রান্না করে নেব। আর পোলাও আমার ছেলেরা বরাবরই পছন্দ করে। আজকের বেশি কিছু রান্না করলাম না, শুধু 2 পদের সেমাই রান্না করে নিয়েছি, আর একটু রোস্ট রান্না করে নিয়েছি, আর পোলাও রান্না করে নিয়েছি। এগুলো দিয়ে সারাদিন হয়ে যাবে। আর ঈদের পরের দিন সকালে বাবার বাড়িতে চলে যাবে, সেজন্য বেশি কিছু আর করলাম না। আসলে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর বাবা মা ভাই বোন ছাড়া আপন কেউ নাই।
আর দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ দুঃখ কষ্ট বোঝে না। আর সবসময় বাবা মা ভাই বোন পাশে থাকে, আর আল্লাহ তো আছেই। আর শ্বশুর বাড়ির লোক হলো যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনার সাথে আছে, যখন টাকা নেই আপনার সাথে নাই। আর এই সমস্ত লোভী শ্বশুর বাড়ির লোকদের প্রয়োজন নেই, যারা সবসময় মানুষের পিছন পিছন ঘুরে। এই সমস্ত লোভী লোকদের থেকে দূরে থাকা ভালো। আর যখন খারাপ সময় আসবে তখন বদনাম বলবে, আর এই সমস্ত বদনামকারীদের থেকে দূরে থাকা ভালো, লোভী লোকদের থেকে দূরে থাকা ভালো। আর এই সমস্ত কথাগুলো বলার কারণ হলো আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেছি। আমি তাদের জন্য যতটুকু করেছি, কখনো মায়ের পেটের বোন এরকম করে না। আসলে আপনি দুনিয়াতে যত ভালো মানুষ সাজবেন ততই আপনাকে পেয়ে বসবে। আর আপনার ভালো ব্যবহারে তারা আপনাকে দুর্বল ভাববে, মনে করে আর তে তো আমার সাথে ভালো ব্যবহার করে, তার সাথে যেরকম করি না কেন। আর আমি এখন মনে করি যে যেরকম তার সাথে সেরকম আচরণটাই করা উচিত, তা না হলে পেয়ে বসবে। আর মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জম। তাই নিজেকে এত নরম না বানিয়ে, ভালো মানুষ না সেজে যে যেরকম তার সাথে সেরকম আচরণটাই করা উচিত। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি বিছানার চাদরটাকে উঠিয়ে নিলাম, আর একটা চাদর বিছিয়ে নিলাম। আর এদিকে আমি তাড়াহুড়ো করে কাজ করতেছি, কারণ আমার ছেলের মাদ্রাসার বেডিং পত্র ধুয়ে দেব। ধুয়ে রেখে তারপরে বাবার বাড়িতে যাব। ধুয়ে রেখে গেলে এগুলো সুন্দর মতো শুকিয়ে থাকবে, আর এসে ঝামেলা করতে হবে না। আর বাবার বাড়ি থেকে এসে ছেলেকে আবার সাথে সাথে মাদ্রাসায় দিতে হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিলাম। কিছু কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, আর কিছু কাজ অন ক্যামেরায় করেছি। আর ক্যামেরা অন করে সব কাজ করা যায় না, ক্যামেরা অন করে সব কাজ করলে অনেক সময় লাগবে, তারপরে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই অফ ক্যামেরা অন ক্যামেরায় সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সময় তোতলামি ভাবটা চলে আসে, প্লিজ সবাই ইগনোর করবেন। আর সময় ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না, আর প্রতিদিন ভিডিও দিতে না পারলে অনেকটা আলসেমি চলে আসে। আলসেমি চলে আসার কারণেও অনেক সময় ভিডিও দিতে দেরি হয়ে যায়। আসলে দিন যত যাচ্ছে ব্যস্ততা ততই বেড়ে চলেছে, আর ছেলেমেয়ে যত বড় হয় ততই ব্যস্ততা বাড়ে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।